হাই বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো বড়ি দিয়ে সবজি দিয়ে ঝোল। যারা শুধু ঝোল সবজির ঝোল খেতে পছন্দ করে না তাদের জন্য এই রেসিপিটা। তো আমি এখানে বড়িটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এখানে তেল। বড়িটা ভেজে তুলে নেব। বড়িটা ভেজে নিচ্ছি একটু। বড়িটা ভেজে ভালোভাবে তুলে নেব। তো বড়িটা ভাজা হয়ে গেছে, এবার এটা আমি তুলে নিচ্ছি। এরপর এখানে আবার তেল দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন। এরপর দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। এরপর আমি সবজিগুলো দিয়ে দেব। সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দিলাম, যাতে সবজিগুলো ভাজার সময় নুনটা সবজিগুলোর ভিতরে ভালোভাবে যায়। এরপর দিয়ে দিলাম টমেটো কুচি। বারবার এইভাবে নেড়ে চেড়ে সবজিটা ভালো করে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর এতে আমি মশলাটা দিয়ে দেবো। গ্যাসটা একটু লো ফ্লেমে দিয়েছি। নুন তখন আমি একটু দিয়েছি, তাই এখন অল্প একটু দিলাম। আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। আর দিয়ে দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। সেইটা মশলাটা এবার একটু কষিয়ে নিচ্ছি। এরপরেতে আমি জলটা দিয়ে দিলাম। এবার এটা চাপা দিয়ে দেব। এটা আমি 5 মিনিট পর আবার দেখব। তো আমি এখন ঢাকাটা খুলে দেখছি। অর্ধেকটা ফুটে গেছে, অল্প একটু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে বড়িগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসটা আস্তে করে দিয়ে আরও 5 মিনিট এটা চাপা দিয়ে রাখছি। তো এবার আমি খুলে দেখছি, এটা পুরো রেডি। তো হয়ে গেছে, সব সিদ্ধ হয়ে গেছে আর আমার ঝোলও রেডি। এটা খুব টেস্ট হয় খেতে, কিন্তু কারণ যেহেতু বড়িটা দেওয়া তার জন্য এটা খুব টেস্ট হয়। এবার এটা ঢেলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, রেডি বড়ি দিয়ে সবজির ঝোল। তো রেসিপিটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর এটা যারা শুধু সবজি দিয়ে ঝোল খায় না তাদেরকে করে দেবেন, খুব ভালো খেতে। আর কমেন্ট বক্সে কিন্তু কমেন্টটা জানাতে ভুলবেন না। তো চলো, বাই।